আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর তিনি রয়েছেন। মক্কার জমিনে মানুষদেরকে হেদায়েতের বাণী দিয়েছেন, কালেমা তেলাওয়াত করাছেন, পড়াছেন, কোরআনের শিক্ষাগুলো দিয়েছেন। বেরাদার, এমন সময় সাহাবারা আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের বেঈমানদের যে অত্যাচার বেড়ে গেল, এমনকি বাড়ি পর্যন্ত তারা হাজির হয়ে যায়, আমাদের মা বেটি বোনের উপর আক্রমণ করে, আমরাকে মারে মারে আঘাত করে করে আজকে মেয়ে মানুষকেও তারা ছাড়তে চায় না। যখন জিজ্ঞাসা করে অমুক বাড়ির মানুষ কোথায় একবার বলো, মায়েরা বোনেরা যখন বলতে না পারে, না বলে, তাদেরকে অত্যাচার করতে আরম্ভ করে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার আশিকান ঘর, তোমরা আজকে হাবশের দিকে কেউ চলে যাও, কেউ মদিনার দিকে চলে যাও, চলে যাও, হিজরত করে চলে যাও। আল্লাহর হুকুম খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসবেন, আর যখন চলে আসবে তখন আমরা হিজরত করে চলে যাব, মক্কার জমিনে থাকবো না, থাকবো না, থাকবো না। রবের ইন্তজার করতেছি, আল্লাহ কখন হুকুম দেবে সেই অপেক্ষায় রয়েছি, কখনো হুকুম চলে আসবে। আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন বেরাদার, ইন্তজার নবী আমার করতেছিলেন। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাকলেন, ওগো রুহুল আমিন, এসো 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 এসো, আমার কাছে এসো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রুহুল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, জিবরাইল শুনো শুনো, আজকে কাফের বেঈমানেরা মিটিং করেছে, তাদের পঞ্চায়েত ঘরে আজকে সিদ্ধান্ত তাই করে নিয়েছে, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, আজকে মার্ডার করতে চেয়েছে, জান থেকে মেরে দেবে। ওগো জিবরাইল, জিবরিল, যাও 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 যাও, আমার খবরটা নবী পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে দাও, খুব তাড়াতাড়ি আল্লাহর আদেশ হবে, যেন আর মক্কার জমিনে থাকবে না, থাকবে না। তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, সামানকে এক জায়গায় করে নাও, পুটলি বেঁধে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে দাও। জিবরিল আমিন রুহুল আমিন আল্লাহর আদেশ নিয়ে আল্লাহর নবী তো জাহানের বাদশার কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মক্কায় আর থাকতে হবে না, চলে যাওয়া লাগবে, চলে যাওয়া লাগবে, খোদার হুকুম আসবে, ফের আমি আসব, কিন্তু এখন রেডি হয়ে যান, আপনার সামান সব রেডি করেন, কেমন কেমন করে যাবেন সিদ্ধান্ত নিয়ে নেন। আজকে আলোচনা কারো মধ্যে থাকলে করে নেন। আজকে খবর হয়ে গেল, নবী ঠিক দুপুরের সময় কিতাবের মধ্যে লিখতেছেন, এক কদম দুই কদম করে বেরিয়ে বাড়ি থেকে চলতে আরম্ভ করলেন। দুপুরের সময় যাওয়ার পর আবু বকরের দরওয়াজায় আওয়াজ করলেন। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে এসেছেন? বলে হ্যাঁ। বলছে, আবু বকর, তুমি কি ঘুমাও না, ঘুমাও না, একবার বলো, এই যে দুপুরের সময় একটু তো রেস্টের দরকার, আরামের দরকার, এই সময় তো আমি কোনোদিন আসি নাই, কেন তুমি ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিলে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যে দিন থেকে বলেছেন হিজরত করে চলে যেতে হবে, সেই দিন থেকে আমি সব সময় সজাগ থাকি, রাত বলেন দিন বলেন, কোন সময় আরাম সেভাবে করি নাই। কখনো নবী আসবেন, দরওয়াজায় গেটে ডাক দেবেন, আমার হয়তো দেরি হয়ে যাবে, ডাকার সময় হয়তো আওয়াজ কাফের বেঈমান শুনবে, না 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 না, আমি এই জন্য এই দুয়ারের পাশে, গেটের পাশে আমি হিলান লাগিয়ে চেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আমি ঘুমাই না, দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আসবে, রাত কি দিন, দুপুর কি বৈকাল, আমি সব সময় গেটেই থাকি, আল্লাহর ইবাদতের সময় ইবাদত করি, জিকির আজকার সময় করি, আর বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাটাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছেন বাড়িতে প্রবেশ করে যে, আবু বকর, বাড়িতে কি আর কেউ আছে? যদি কেউ থাকে বাড়ি থেকে একটু সরিয়ে দাও, তোমার সঙ্গে গোপন কিছু আলোচনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, কেউ কি বাড়িতে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ সেরকম নাই, আপনার বিবি আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন,
আর তার একটা বড় বোন আছে আসমা, আর কেউ নাই হুজুর, দুটাই আমার বেটি, এরাই আছে। আপনি যাকে বিয়ে করেছেন এখনো বিদায় হয় নাই, শুধুমাত্র বিবাহ পড়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে যে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম ছোট্ট বয়স, হালকা বয়সে নবী আমার বিয়ে করেছিলেন, তাও আল্লাহর আদেশেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নবী মুস্তাফা রহমাতকে হাবিব, আমার ইচ্ছা যে তুমি আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রাকে বিবাহ করো, আবু বকরের মেয়েকে। কারণ আবু বকরের চাহাত একটা, এটা যে আমার বেটিটা যদি নবীর বিবি হয়ে যায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহ তোমাকে বলছি কি করো, তুমি আয়েশাকে বিবাহ করো। কেউ বলছেন 6 বছর, মতান্তরে বলছেন যে 9 বছর বিবাহ করেছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে। কেউ বলছে না 6 বছরে বিবাহ হয়েছিল আর 9 বছরে বিদায় হয়েছিল। বিদায়, বিয়ে পড়িয়ে থেকে গেল, তারপর 9 বছর যখন হলো তখন বিদায় হলো, নবীর সঙ্গে পাঠানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার জমিনে বিবাহ হয়েছে আর মদিনাতে যাওয়ার পর বিদায় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলেন ইয়া রাসূলুল্লাহ কেউ নাই, আপনার বিবি আর আমার আরেকজন মেয়ে আছে, আর দুজন কেউ নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হিজরত কিভাবে করবেন, এইভাবে কখন যাবেন, কখন বের হবেন, সব আলোচনা সারলেন। আর এই ফাঁকে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার বোন নবী মুস্তাফার জন্য এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাস্তার খাবার, পানি এগুলো বানতে আরম্ভ করলেন, পুটলি সাজাতে আরম্ভ করলেন। কিভাবে খাবার দিব আর কিভাবে বানবো, ছোট্ট মানুষ, বয়স অল্প, বুঝতে পারছেন না। তো কিতাবের মধ্যে লিখছেন যে তার পরনের যে আপনার কাপড় ছিল তা থেকে আপনার ছিঁড়ে নেওয়ার পরে ওই মস্কিজার মুখ বেঁধেছিল এবং খাবারের সেই প্যাকেটটা বেঁধে দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আজকে এই আলোচনা শেষ হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যাওয়ার জন্য দুটো উটকে রেডি করে রেখেছি, যে উটগুলো আমি কম বেশ 4 মাস থেকে বাবলার পাতা খাইয়ে খাইয়ে রেডি করে রেখেছি। আসুন বেরাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার আবু বকরের সঙ্গে কথা হয়েছে। আবু বকর কোন সময় যাব তোমাকে ফের খবর দিয়ে দেব, ওই সময়ে রাস্তাতে পথে তুমি রেডি হয়ে আসবে। আর খুফিয়া রাস্তার জন্য, আজকে রাস্তা যাওয়ার জন্য একজনকে আমি রেডি করেছি রে বাবু। শোনো শোনো, ওই মানুষকে আজকে রেডি করেছি, সেই মানুষ আমাদের সঙ্গে যাবে, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। শুরু পর্যন্ত আমি আর তুমি যাব, পরে আজকে সে আজকে আসবে। এইভাবে কথা হয়ে গিয়ে আবার বাড়ি চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর বাড়িতে পৌঁছালেন। বাড়িতে আর কেউ নাই, সঙ্গে শুধু আলী শেরে খোদা রয়েছেন। আল্লাহর ওলি আলী খোদা, শেরে খোদা তিনি রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন আলী আল্লাহর ডাক হয়ে যাবে, আমাদের চলে যেতে হবে, চলে যাওয়া লাগবে। এইভাবে কথা হচ্ছে। জিবরিল আমিন যেন নবী মুস্তাফার কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে ফের আসলাম। বলে কেন এসেছো, খবর দাও। বলে আজকেই রাত্রে আপনি বেরিয়ে যাবেন, কারণ কাফের বেঈমানেরা আজকে রাত্রে ঘেরাও করবে, আর ঘেরাও করার পর আপনার উপর হামলা করবে, জান থেকে মারার সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো অতএব আজকের রাত আপনি বিছানায় থাকবেন না, আজকেই চলে যাবেন, আজকে রাত্রেই চলে যেতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর যখন জিবরিলের কথা শুনলেন, আল্লাহর হুকুম শুনে নিয়েছেন, তো আল্লাহর নবী বিশ্ব নবী এবার রেডি হচ্ছেন যে আজকেই রাতে আমাকে রওনা হতে হবে। আবু বকর পর্যন্ত খবর পৌঁছে গেল, আজকেই রাত্রে তুমি অমুক জায়গার মোড়খানে আসবে, আর ওই মোড় থেকে একই সঙ্গে আমরা চলতে আরম্ভ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এবার তৈয়ারি হতে আরম্ভ হলেন। রাত্রি আমার শেষ, আজকে রাতে চলে যাওয়া লাগবে। দিনের যে কাজ কর্মগুলো ছিল করতে আরম্ভ করলেন। মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, ভক্ত আশিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাত্রিতে নিজের ঘরে আসলেন, নিজের বাড়িতে আসলেন। আলী শেরে খোদা মুশকিলে কুশাকে ডাকলেন, ওগো আলী, আজকে তোমার ইমতিহানের ঘড়ি চলে এসেছে, পরীক্ষার ঘড়ি চলে এসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন ইমতিহান পরীক্ষা হবে শোনানো। বলছে আলী, আজকে কাফের বেঈমানরা মিটিং করে আজকে সিদ্ধান্ত পাকা করে নিয়েছে, আজকে রাত্রে আমার উপর হামলা করবে, আমার উপর আক্রমণ করবে, আজকে রাত্রে আমাকে জান থেকে মেরে দেবে। ওগো আলী, আমি এই রাত্রিতে হিজরতের শুরুটা করব, হিজরত করে চলে যাব। ওগো আলী, তোমার কাজ হবে কি, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, সাথে যেতে পারবে না। বলে নবী গো, আমি কি সঙ্গে যাব না? বলে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একাই যাবেন? বলে না। বলে সঙ্গে কে যাবেন? বলে আবু বকর সিদ্দিকের সঙ্গে নিয়ে যাব। নবী গো, আমি একাই কি করব? বলছে শোনো, আমার এই সবুজ রঙের চাদরটা নিয়ে নাও, এই চাদরটা গায়ে উড়ে আমার বিছানায় শুয়ে যা। ও আলী, আমার সবুজ রঙের চাদরখানা নাও, এই চাদরখানা নিয়ে তুমি শুয়ে যাও আমার বিছানায়, আমার বিস্তারে। আর আমার বিছানায় তুমি ষাট হয়ে শুয়ে থাকবে, আমার চাদরটা তোমার শরীরে দিয়ে ঢাকা থাকবে, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে আমার বিছানায়। আল্লাহু আকবার কাবীরা। আলী, আমি আজকে রাত্রে চলে যাব, তুমি আমার বিছানায় থাকবে, কারণ কত কাফের লিডার আছে, তারা সবাই আসবে, আজকে রাতে হামলা করবে, আজকে রাতে আক্রমণ করবে, তারা কসম খেয়েছে আজকে রাত্রি শেষ করে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আক্রমণ করবে, আপনাকে জান থেকে মারার সিদ্ধান্ত নিয়েছে, আজকে আপনি বেরিয়ে চলে যাবেন। নবী গো, আপনার বিছানায় আমি চাদর উড়ে শুয়ে যাব। বলে হ্যাঁ আলী, শুয়ে যাও, শুয়ে যাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন অবশ্যই আমি আপনার বিছানায় এই চাদর গায়ে দিয়ে আমি শুয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনাকে জানার আছে যে আমি কি মদিনা যাব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতন লোক হলে আগতি কথা বলে দিতাম নাকি, যে আপনাকে মারার জন্য আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় যদি আমি শুয়ে থাকি আপনার চাদর গায়ে দিয়ে, তো আপনাকে মনে করে তো আমাকে আক্রমণ করবে, ঠিক কিনা? যে আমাকে মনে করবে যে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, কারণ যে নবীর চাদরখানা তো সবাই চিনে, এই সবুজ রঙের চাদরখানা সবসময় থাকতো নবীর কাছে, নবীর পাশে, আর এই চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানাতে তো কাফের বেঈমান আসার পর কি দেখবে, কে আছে, একটু মুখটা চাড়ো, চাদরখানা সরাও, তোর মুখটা দেখি, এ কি বলবে? আক্রমণ যারা করবে আসার পরে তো মারা আরম্ভ করে দেবে। তখনও পিস্তল ছিল না, যা হোক তালোয়ার ছিল, নেজা ছিল, বল্লম ছিল, আসার পরে খাঁচা খাঁচ মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিছানায় শুবো না, এরকম বলতো নাকি? এখনকার মানুষ হলে বলতো, আমাকে মারার জন্য এখানে রেখে দিয়ে যাবেন আর আপনি মদিনায় চলে যাবেন, না হবে না নাকি বলছেন, পারবো না এই বিছানায় শুতে, এরকম বলতেন। কিন্তু আশিক দেওয়ানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আরো ছিল, আপনার বিছানায় আমি শুয়ে যাব, যখন হুকুম করেছেন না আমি শুয়ে যাব, আপনার চাদর গায়ে দিয়ে শুবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলছিলাম, মদিনা তো অনেকে চলে গেল, অনেকে হাবশার দিকে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কি যাব না? আমি কি আলী আসতে পারবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী অবশ্যই তুমি যাবে, অবশ্যই যাবে, তবে তুমি 3 দিন পরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? তুমি 3 দিন পর যাবা, তোমার 3 দিন মক্কাতে কাজ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আবার কি কাজ? বলে শোনো, আমার কাছে কিছু সামান আছে, দামি দামি কিমতি কিমতি দামি দামি কিছু মাল আছে,
সোনা, হীরা, জওহার, আরো কোন দলিল পত্র ইত্যাদি, খুব দামি দামি মাছ। এগুলা কাঁদে ওই কাফের বেঈমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে আল আমিন বলে ডাকতেন। তারা জানতেন সত্যবাদী নবী। তারা এটাও জানতো যে নবী আমানতের খেয়ানত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে না? আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত জানেন? বাপ, এই মা বোন, জীবনী শুনতে এসেছেন, মনোযোগ দিয়ে শুনুন। আর এই জীবনীর মাধ্যমে কিছু মসলা মশলা শিখতে হবে। আমানত কাকে বলে? আমি আপনাকে 5,000 টাকার একটা বান্ডিল দিলাম। কি দিলাম? যে ভাই, আমি এই 5,000 টাকা আপনাকে রাখতে দিলাম, আপনি রাখেন। যখন আমার দরকার হবে আপনার কাছ থেকে আমি টাকাটা নিব। 1 মাস পরও হতে পারে, 1 বছর পরও হতে পারে, 5 বছর পরও হতে পারে, আমি আপনার কাছে নিব। এই টাকাটা আমি আপনার কাছে আমানত রেখে গেলাম, আমার প্রয়োজন আমি টাকাটা নেব। তো আপনাকে যে রাখতে দিলাম, তো আপনার কর্তব্য হবে যে আমি আমানতের খেয়ানত করব না। আমার যদি ওই টাকার মধ্যে থাকে, দেখা যায় যে 50 টাকার লোট আছে, আমার দুটো 50 টাকার দরকার, আমার কাছে নাই, আমার কাছে 100 টাকার লোট আছে, আমি এখান থেকে 50 টাকার দুটো লোট নিয়ে 100 টাকা ভরতে পারবো? জোরে বলুন, পারবো? তো টাকা পুঁজে যাবে। 5,000 টাকা 5,000 থাকবে, কিন্তু আমার খরচার দরকার, আমি খরচাটা নিব আর আমি নোটটা রেখে দেব। বা 10 টাকার নোট আছে, আমি 10 টাকার 10 খান নোট নিব, 100 টাকার লোট একটা ভরে দেব, আমার খরচার দরকার। এ ভাই কবে টাকা নেবে জানি না, এখন এখান থেকে ভেঙে নি, পাবো? নবী বলছেন পাবে না, পাবে না, পাবে না। শরীয়ত বলছে পাবে না। আমানতের এটাই খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত করলে তুমি গুনাহগার হবে, পাপী হবে। যে যেমন ভাবে তোমাকে মাল রাখতে দিয়েছে, টাকা রাখতে দিয়েছে, আজকে সুবহানাল্লাহ ওইভাবে তাকে রিটার্ন দিতে হবে। এটা হচ্ছে আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কাফেরেরাও নবীকে সত্যবাদী মনে করে তাদের দামি দামি আসবাব সামানগুলো, ওই মালগুলো, টাকা পয়সাগুলো, হিরো জওহারগুলো নবীকে রাখতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখতে দিতেন যে নবীর কাছে রাখলে আমানতের মাল আমানতই পাবো, খেয়ানত হবে না। তো আলী ওই মালগুলো, ওই সামানগুলো আমার অনেক মানুষের আছে, তো ওগুলো সব লেখা আছে, খাতা আছে, লেখা আছে, যার যে মাল তাদেরকে তুমি সঁপে দিয়ে তুমি মদিনা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস শিখলাম যে আমানতের খেয়ানত করা যাবে। এ মা, তোমাকে কোনো মা 1,000 টাকা রাখতে দিল, যে বোন আমার টাকাটা রাখো, সময় আমি আর নিব, তো তুমি ওই টাকা থেকে খরচ করতে পাবে না। যদি এবার মালিক বলে যে তোমাকে টাকাটা রাখতে দিলাম, এই টাকাটা তুমি রাখো, প্রয়োজনে তুমি খরচ করবে, যখন দরকার হবে তুমি খরচ করবে, তুমি আমার টাকা থেকে নিবে, খরচ করবে, নিবে, আর আমি যখন চাইবো তুমি আমাকে টাকা দিলেই হবে, এরকম যদি আপনার কথার বাঁধনে বাঁধে দেয় তাহলে আপনি গ্রহণ করতে পাবেন। কিন্তু আপনাকে যদি এমনি রেখে দেয় যে টাকা দিলাম, আমানতের খেয়ানত করা যাবে না। আর একটা কি জানলাম, যে আলী এই যে খাতা কলম থাকলো আর মালগুলো থাকলো, সব লেখা আছে, যার যেমন মাল সেইভাবে মাল তুমি তাদেরকে পৌঁছে দিবে। নবী লেখাপড়া জানতো না? জানতো না? জোরে বলেন না। যদি না জানতেন তো লেখা কেমন করে কাপি দিতেন, খাতা দিতেন, যে আলী এই খাতা তোমাকে দিয়ে গেলাম, এই খাতাটাতে আমি সব কিছু লিখে রেখেছি, কার কি মাল, কত টাকা, কার কি সামান, হীরা জওহার, দামি দামি মাল সব লেখা আছে। যদি না জানতেন তো খাতাটা কেমন করে দিলেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন। আমি রহমান, নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি, আর যা যা জানতেন না আমি নবীকে জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছে। নবী মুস্তাফা জানার রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো কাছে শিক্ষা লাভ করেন নাই, আল্লাহ পাক ডাইরেক্ট শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো কাছে শিখতেন তাহলে তো ওস্তাদ হয়ে যেত, মাস্টার হয়ে যেত, তাকে তো সম্মান করা লাগতো নাকি? বলছেন আহা। এই জন্য আমার আল্লাহ বলছেন যে যেই নবীর শানকে আমি বুলান করেছি, ওই নবীকে আমি নিজেই শিখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসুন বাবজির একটু মহব্বতের সঙ্গে শুনতে হবে। আলী শেরে খোদা ওই ডিশ রেখে নিলেন, আর রাখার পর সব কিছু জানলেন, পড়ে পড়ে দেখে নিলেন যে কি কি মাল আছে, কি কি নামে আছে, সব কিছু রেখে দেওয়ার পর হযরত আলী বলছেন, আল্লাহর কসম করে বলি, অনেক রাত্রিতে ঘুমিয়েছি, কিন্তু আজকের মতো মধুমালা রাত আর কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার বিশ্বাস হয়ে গেল যে আজকে রাত্রে আমার মরণ হবে না, কারণ আমাকে 3 দিন পর মদিনা যাওয়া লাগবে। কারণ নবী মুস্তফার জবান থেকে যে কথা বেরিয়ে যায় সেটা হাকিকাতে সত্য হয়ে যায়, সত্য। অতএব আমাকে আর 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে না, কেউ মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।